দ্রুত সময়ে শুরু হলো রাজধানীর পল্লবীতে আলোচিত শিশুর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম। আজ আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করেছে আদালত। তবে আসামি সোহেল বিস্ময়করভাবে ঘটনায় ডলার নামে একজন জড়িত বলে দাবি করছেন। বলেন তাকে যেন ধরা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন এমন দাবি মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা। আগামীকাল এই মামলার সাক্ষ্য গ্রহণ হবে। জনাকীর্ণ এজলাসে শুরু হয় আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি। শুরুতেই ঘটনার নৃশংসতা তুলে ধরেন মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। ধর্ষণ, হত্যা ও আলামত ধ্বংস সহ কয়েকটি অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তাদের অব্যাহতি চেয়ে আবেদন করে বলেন তড়িঘড়ি করে দেয়া হয়েছে অভিযোগপত্র। নিজেদের নির্দোষ দাবি করে পরে আদালত প্রাঙ্গণে আসামি সোহেল রানা অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেন। ডিএনএ রিপোর্টে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলা কোনো চাক্ষুষ সাক্ষী নেই, সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতি চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলাম। না, আসামিরা আমার কাছে এই ধরনের কোনো বক্তব্য বলে নেই। আসামি নির্দোষ সেটাই বলছে, তারা এই ঘটনার সাথে জড়িত না, তারা এটা বলছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর বিচার ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা করছে আসামি। এই বিষয়গুলো হলো পুলিশ রিপোর্টে আমরা যখন পাইনি তাহলে আমাদের প্রসিকিউশনের পক্ষে এই বিষয়ে বলার কিছু নাই। আর ডিফেন্স থেকে যদি কোনো কিছু বলে সেগুলো হলো ম্যাটার অফ এভিডেন্স। যে বিষয়গুলো ম্যাটার অফ এভিডেন্স সেই বিষয়গুলো এভিডেন্স দ্বারা নির্ণীত হতে হবে। দুই পক্ষের শুনানি শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার সাক্ষ্য গ্রহণ মঙ্গলবার, সাক্ষী 18 জন। সর্বোচ্চ শাস্তির ব্যাপারে আমরা ফুললি আশাবাদী যে এই মামলার যেভাবে নৃশংসতম হত্যাকাণ্ড এবং রেপ ঘটিয়েছেন, এই মামলায় যেভাবে সমস্ত ডকুমেন্ট আছে এবং আসামির দোষ স্বীকারোক্তি আছে, সে সকল কিছু মিলে আমাদের প্রত্যাশা হলো মাননীয় ট্রাইব্যুনালের নিকট যে এই আসামিদ্বয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হইবে। আগেই শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত সোহেল রানা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।